নতুন সরকার যে বিপুল জনাদেশ নিয়ে এসেছেন এবং তার থেকে এক্সপেকটেশন ভেরি ভেরি হাই। প্রত্যেকটা ইস্যুতে বলেছেন যে আমরা এলে এই করব আর এই করব না। তো সেইখানে দাঁড়িয়ে থেকে এই বিশাল চাপে আমার মনে হয় যে তারা চেষ্টা করেছেন প্রাথমিকভাবে যে জায়গাগুলোতে মানুষের একটা বৃহত্তর অসুবিধে ছিল সেই জায়গাগুলোতে কোনোভাবে প্লাগ ইন করতে। কারণ এটা ভুললে চলবে না, যে জায়গায় দাঁড়িয়ে ওরা বাজেটটা করছেন সেটা হচ্ছে যে একটা বিপুল ঋণের বোঝা যেটা রয়েছে বাজারে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে যদি মনে হয় যে আমি অনেকটা রেভিনিউ বাড়াবো, আমি অনেকটা সমাজ সংস্কারের দিকে যাব, সেইখানে কিন্তু একটা পকেটের ঘাটতি খুব স্বাভাবিক। এবং আমরা যদি তথ্য দেখি তাহলে বুঝতে পারবো যে এই ঋণ শোধ করার জন্যে আমাদের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টের 40% বেরিয়ে যাচ্ছে প্রত্যেক বছর, অর্থাৎ পড়ে থাকছে 60%, যেটা নানান কাজে ব্যবহার করা যেতে পারে। এইখানে হচ্ছে আমার প্রথম কনস্ট্রেন্ট বা আমাদের ভাষায় বলতে গেলে প্রথম চাপের জায়গাটা। এবং এর মধ্যে রয়েছে একটা এক্সপেকটেশন যে সরকারি কর্মীদের ডিএ বাড়াতে হবে এবং 7th পে কমিশনের সাথে খুব তাড়াতাড়ি যুক্ত করে দিতে হবে। কারণ আমি যদি খুব ভুল না হই এটা একদম বিজেপির ইস্তেহারে ছিল এবং প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন 3 সপ্তাহের মধ্যে এটার দিকে আমরা এগিয়ে নিয়ে যাব।